আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজ তোমাদের সাথে আমি শেয়ার করব আমার বড় আপুর ছাদ বাগান। যদিও নতুন বাড়ি নতুন ছাদ, তারপরও তোমাদের সাথে আমি আমার আপুর বাগানটা শেয়ার করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। আমার আমার আপু বাগান প্রেমী, আর মাশাল্লাহ ওর হাতে সব কিছু অনেক ভালোই হয়। যেটাই লাগায় সেটাই খুবই তরতাজা হয়। একটা মরা গাছ, মৃতপ্রায় গাছ এনে লাগালেও সেটা তরতাজা হয়ে ওঠে। এই ব্যাপারে ওর অনেক সুনাম আছে। এটা একটা কাঁঠাল গাছ, ওদের বাড়ির কাঁঠাল গাছ, ছাদের থেকে একদম কাছে, হাত বাড়ালেই কাঁঠাল ধরা যায়। অনেকগুলো কাঁঠাল ধরেছে এবং এর সাইজগুলোও বেশ ভালো। এখানে দেখতে পাচ্ছ আলু শাক, মিষ্টি আলু শাক। আগেই বলেছি এটা একটা নতুন বাগান, মাত্রই উঠছে। কিছুদিন পর শেয়ার করলে হয়তো বা অনেক বড় বড় গাছ দেখা যাবে। এটা হলো একটা সাদা পুঁই শাক গাছ। পুঁই শাক আমাদের দুই বোনেরই খুব প্রিয় একটি শাক। গাছটাও বেশ তরতাজা হয়েছে। এটা হলো একটা বরবটি গাছ, মরিচ গাছ। এখানে আরেকটা সাদা পুঁই শাক গাছ আছে। এটাও বেশ তরতাজা এবং বেড়ে উঠছে ধীরে ধীরে, অনেক সুন্দর। এখানে আমার আপু লাগিয়েছে বরবটি গাছ। নতুন মাটি, একদম সম্পূর্ণ জৈব সার মিশ্রিত মাটি দিয়ে গাছগুলো লাগিয়েছে। গাছগুলো দেখতে অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে আছে, আমরা বলি যে দুন্দুল গাছ। দুন্দুল গাছের বীজ লাগিয়েছে, দেখো কি সুন্দর চারা বের হয়েছে। চারাগুলো বেশ তরতাজা। এটা একটা মরিচ গাছ, মরিচে ফুল বের হয়েছে, কিছুদিন পরেই মরিচ বের হবে। সবচেয়ে আমার কাছে এখানে ভালো লেগেছে, আমার আপু দেখো কচু গাছ লাগিয়েছে। কচু গাছগুলো কি সুন্দর তরতাজা হয়েছে। বলল এখান থেকে নাকি এক শাক ও রান্না করে খেয়েছে। দেখো বন্ধুরা, এখানে লতি বের হয়েছে। অনেক যত্ন করে আমার আপু এই বাগানের, শুধু এই বাগানেরই নয়, ওর মতো আমরা কেউ হতে পারিনি। আমার আপু বেশ গোছানো, সকল কাজই সে অনেক গুছিয়ে করে। আমরা তার মতো পারি না। আমার মাও বেশ গোছানো ছিল। এখানে একটা লাইয়ের মাঝে জৈব সার মিশ্রিত মাটি এনে আরও একটা দুন্দুল গাছ লাগিয়েছে। গাছটা বেশ বড় হয়েছে। কিছুদিনের মধ্যেই আশা করি এতে ফুল এবং ফল দুই আসবে। অবসর সময়ে আমার আব্বু এখানে গাছগুলোর যত্ন নেয়, পানি দেয়। ওর সময়টা বেশ ভালোই কাটে। যাদের ছাদ আছে আমরা বলবো বসে থেকো না, বাগান করো। বাগান মনে প্রশান্তি দেয়।